ঘরের মাঝে সন্তানদেরকে নিয়ে সকাল সন্ধ্যা জিকির করেন, কোরআনে কারীমের তিলাওয়াত করান। সকাল বেলায় সূরা ইয়াসিন, রাত্রে বেলায় সূরা ওয়াকিয়া। আপনার জিন্দেগিতে অভাব থাকবে না, কোনো পেরেশানি থাকবে না। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ বলেন দুনিয়ার জিন্দেগি এটা খেল তামাশা, এটা খেল তামাশা ছাড়া আর কিছুই নয়। প্রকৃত জিন্দেগি হলো আখিরাত। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালুল ইবাদাতি ইন্তিযারা। আল্লাহর রাসূল বলেন উত্তম ইবাদত হলো বিপদে পড়লে আল্লাহর রহমতের আশায় থাকো, অপেক্ষায় থাকো। আল্লাহর কাছে চাও, বিপদে পড়লে আল্লাহর কাছে চাও, বিপদে পড়লে আল্লাহর কাছে চাও। ধনী মানুষ আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছেন, এটা তোমার জন্য পরীক্ষা। সুস্থতা দিয়েছেন, এটা আপনার জন্য পরীক্ষা। এই পরীক্ষায় আপনাকে উত্তীর্ণ হতে হবে, পাস করতে হবে। ধনী মানুষও জান্নাতে যাবে, তবে ওই ধরনের ধনী যারা শুধু সম্পদ জমা করে, সম্পদ শুধু জমা করে, বারবার গণনা করে, মানুষকে দান খায়রাত করে না, দ্বীনের পথে দান করে না, খরচ করে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদের জন্য ধ্বংস, তাদের জন্য জাহান্নাম। সম্পদের অহংকার, আমার এতটা বাড়ি আছে, আমি অমুক জায়গার প্রধান অতিথি, আমি অমুক জায়গার এই সেই, কিন্তু মসজিদে আসে না। চা দোকানে টুলে বসায় দিলে লম্বা লম্বা ওয়াজ করতে পারবে। ইমাম যদি 1 ঘন্টা বয়ান করে, সে করবে 2 ঘন্টা। আছে না নাই? এত অহংকার। মালিক তাকে যতই মসজিদের দিকে ডাকে, সে তো মসজিদে আসতে চায় না। এজন্য এক গোলাম তার মনিবের সাথে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। নামাজের আজানের সময় হয়ে গেল। আজানের সময় হওয়ার পর মসজিদের মিনারা থেকে আজানের শব্দ শোনার পর গোলাম মনিবকে বলে, আমাকে কি একটু আপনি সুযোগ দিবেন, আমি কিছু সময় নামাজ আদায় করব, আল্লাহর গোলামি করব। মনিব তাকে সুযোগ দিলেন। গোলাম মসজিদে ঢুকছে, নামাজ আদায় করে জিকিরে মগ্ন, আল্লাহর ধ্যানে মগ্ন, তাসবিহাতে লিপ্ত। অনেকক্ষণ হয়ে গেল। মনিব পিছন থেকে ডাক দেয়, গোলাম এতক্ষণ হয়ে গেল, তুমি মসজিদ থেকে বের হও না, কারণ কি? বলে, আমাকে যেই মালিক আপনাকে মসজিদে ঢুকতে দেয় না, ওই মালিক আমার মতো গোলামকে মসজিদ থেকে বের হতে দেয় না। সুবহানাল্লাহ। আর আসতে বলেন না। বলে, যিনি আপনাকে মসজিদে ঢুকতে দেন না, তিনি আমাকে মসজিদ থেকে বের হতে দেন না। তার ধ্যানে আমি ব্যস্ত, তার জিকিরে আমি মজা পেয়ে গিয়েছি। এই জন্য তাকেই ডাকতে মন চায়, আর বের হতে মন চায় না। এই জন্য আল্লাহর রহমতের আশায় থাকতে হবে। আল্লাহ আপনাকে আমাকে মসজিদে এনেছেন, আল্লাহ আপনাকে আমাকে দ্বীনের কাজে ব্যবহার করেছেন, আল্লাহ আপনাকে আমাকে দ্বীনের কাজ করার জন্য কবুল করেছেন। শুকর আদায় করতে হবে। আল্লাহ বলেন, দুনিয়ায় চলো, আখিরাতকে মাকসাদ বানাও। বেশি বেশি সুবহানাল্লাহ পড়ো, আলহামদুলিল্লাহ পড়ো। আফদালুল কালাম আরবা'a, 4টা শব্দ আল্লাহর কাছে বড় দামি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সব সময় জবানে জিকির জারি রাখো। যে কোনো প্রয়োজন আল্লাহর কাছে চাও। সাহাবায়ে কেরাম নিজের ব্যক্তিগত প্রয়োজন আল্লাহর কাছে চাইতেন, পারিবারিক সমস্যা আল্লাহর কাছে সমাধান চাইতেন। আল্লাহই পারেন সুখ শান্তির ব্যবস্থা করতে।
দুনিয়ার কোটি টাকার মাঝে শান্তি নয়। আজকে বিশাল বড় চেয়ারের মালিক, এমপি হয়ে গেলেন, মন্ত্রী হয়ে গেলেন, কোটি টাকার মালিক, গাড়ি বাড়ি হয়ে গেল, কিন্তু দেখা গেল মারা যাওয়ার আগে আপনি বিপদের সম্মুখীন, জেলখানার মাঝে আপনার মরণ হলো, লাঞ্ছিত অবস্থায় আপনার মৃত্যু হলো। এই সম্মান আপনার কোনো কাজে আসবে? এজন্য আল্লাহ রসুল শিক্ষা দিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করো শেষ পরিণাম ফলটা যেন ভালো হয়, ইজ্জতের মরণ যেন আল্লাহ দেন, শেষ পরিণাম যেন ভালো হয়, শেষ পরিণাম যেন তোমার ভালো হয়। জবানে সবসময় জিকির রাখো, জিকির সবসময় জবানে রাখো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যত যা প্রয়োজন আল্লাহর কাছে চাও, তোমার ভিতরে তাকওয়া ঢুকাও, গুনাহমুক্ত জিন্দেগি ঢুকাও। তাকওয়া যদি কাহার অন্তরে থাকে তো তার ব্যক্তিগত জীবনে বরকত আসবে, তার প্রতিষ্ঠানে বরকত আসবে, তার কারখানায় বরকত আসবে। 2 নাম্বার, জিক্রে এলাহি, সবসময় আল্লাহর জিকিরে থাকো, তোমার পারিবারিক জিন্দেগিতে বরকত আসবে, তোমার প্রতিষ্ঠানে বরকত আসবে। কিন্তু যদি তোমার ভিতরে অহংকার ঢুকে যায়, লোভ ঢুকে যায়, গুনাহে যদি লিপ্ত হয়ে যাও, নিয়তের মাঝে যদি তোমার ভেজাল থাকে, ওই পরিবার থেকে বরকত উঠে যাবে, ও প্রতিষ্ঠান থেকেও বরকত উঠে যাবে। এজন্য বেশি বেশি জবানে আল্লাহর জিকির রাখবেন। জিকিরের দ্বারায় পেরেশানি দূর হয়, জিকিরের দ্বারা অন্তরে প্রশান্তি অনুভব করা যায়। আল্লাহকে যত বেশি ডাকবেন তত বেশি আপনার অন্তরে আপনি মজা উপলব্ধি করতে পারবেন। দিলটাকে নরম করেন, নিজের মাঝে বিনয় ঢুকান, মানুষের সাথে সুন্দর ব্যবহার করেন, মানুষের দিলে কষ্ট দিবেন না, মানুষের সাথে সুন্দর ব্যবহার করেন। এই দুনিয়া হলো এটা ক্ষণস্থায়ী জিন্দেগি। নূহ আলাইহিস সালাম হায়াত পেয়েছেন প্রায় 1000 বছর। প্রশ্ন করা হলো, দুনিয়া আপনি কেমন দেখলেন? বলে, দুনিয়া হলো এমন একটা জায়গার মতো, যে জায়গার 2টা দরজা, 2টা দরজা, একটা হলো ঢুকার আর একটা হলো বের হওয়ার। আমি কেমন যেন এক দরজা দিয়ে ঢুকলাম, আরেক দরজা দিয়ে বের হয়ে গেলাম। এটাই হলো দুনিয়া। দুনিয়া হলো ওই মুসাফির ব্যক্তির বিশ্রামের জায়গার মতো। মুসাফির সফর করতেছে, প্রতিমধ্যে ক্লান্ত হয়ে পড়লো, গাছের নিচে একটু বিশ্রাম করলো, আবার উঠে সফরে রওনা হয়ে গেল। বলে, এই যে সামান্য সময় তুমি বিশ্রাম করলা, এটাই হলো তোমার দুনিয়া। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াত। প্রকৃত জিন্দেগি হলো আখিরাতের জিন্দেগি। এই জিন্দেগির শুরু আছে কিন্তু শেষ নেই। এজন্য সময় থাকতে উপদেশ গ্রহণ করতে হবে। আল্লাহ আকল দিয়েছেন, কুকুরের মতো নাশুকর অকৃতজ্ঞ হওয়া যাবে না। জ্ঞানী মানুষের পরিচয় দিতে হবে, জ্ঞান দিয়েছেন আল্লাহ। মানুষ বিপদে পড়লে সেখান থেকে আপনি শিক্ষা গ্রহণ করেন। মানুষ মারা গেল, ওই জায়গা থেকে আপনি শিক্ষা গ্রহণ করেন। আজকে আমার ভাইকে খাটের উপরে উঠানো হলো, আগামীকাল আমাকেও খাটের উপরে শোয়ানো হতে পারে, কোনো সন্দেহ নাই। আজকের ধনী কালকের ফকির, আজকের বাদশাহ আগামীকালকের বন্দী। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি বুঝদান করেন, সকলে বলি আমিন। আল্লাহর উপরে পুরাপুরি তাওয়াক্কুল, ভরসা যেই মানুষ রাখবে সেই মানুষ কখনো বঞ্চিত হবে না। আল্লাহ তাআলা পুরাপুরি তাওয়াক্কুল এবং তাকওয়া নসিব করেন, সকলে বলি আমিন।